শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে। তোমাদের সাথে নিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে সকাল থেকে যা যা করি না করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই দেখো সকালে উঠেই আমাদের ঘরের সামনে চলে এসেছিলো অনেক পাখি, জানো তো, এসে ওদের ডাকছিল আর কি। আমি গিয়ে তখন ওই বিস্কিটগুলো গুঁড়ো করে দিয়ে এসেছি, মানে হাত দিয়ে চেপে দিয়ে এসেছি, নাহলে ওরা মানে তেমন একটা খেতে পারে না আর কি। তারপরে দেখো কত রকমের পাখি এসছে, জানো তো, আরও আছে, আরও এসছিলো। তারপরেরগুলো আর ভিডিও করা হয়নি, আমি যতটুকু করেছি ব্যাস এত। এই দেখো এটা ভিতর থেকে করছি, তো নেট আছে ভিতর দিয়ে, তো নেটের ভিতর দিয়ে করছি বলে এই রকম হয়ে গেছে। তো যাই হোক, দেখো কত টিয়া পাখি এসেছে, দেখতে পাচ্ছ? টিয়া, শালিক, পায়রা, আরও অনেক রকমের ছিল, অনেক রকমের পাখি ছিল। তো অনেকটা টাইম ধরেই ভিডিওটা করেছি, যেহেতু আমার পাখি দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে তো ওই টিয়া পাখি। টিয়া পাখি তো সত্যি আমার খুবই ভালো লাগে। তো চলো এরা খেতে থাক, আমি আমার কাজ করে নিই। তো সকালে সমস্ত কাজ আজকে সারা হয়ে গেছে। আর দেখো সকালে আজকে মুড়ি আর মুড়িটা এখন সকালে খেয়ে নেব। আর আজকে না তোমাদের দাদাভাই এই বিছানাটাকে মানে আমি ওঠাইনি, দেখে বুঝতেই পারছো, কারণ আমি বিছানা ওঠালে এইভাবে ওঠাই না। তোমাদের দাদাভাই আজকে বিছানাটা উঠিয়েছে, আর এইভাবে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে এইভাবে রেখে দিয়েছে। তো চলো, ও ওর মতো করে গুছিয়ে রেখে দিয়েছে, আমিও রেখে দিয়েছি, মানে আর চেঞ্জ করিনি, যেহেতু ও সুন্দর করে রেখেছে, আমি কেন চেঞ্জ করবো বলো? তো ঠিকই আছে, ভালোই লাগছে বেশ। তারপরে আমি একদিকে দুধটা জাল বসিয়ে দিয়েছি আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন ভাতটা বানিয়ে নেব। আর আজকে তো সোমবার ছিল, তো সব কিছু দিয়ে একটা মিক্স সবজি বানাবো। আর এই দেখো এইদিকে টমেটো চাটনির মধ্যে আজকে খেজুর, বাদাম, কাজু বাদাম আর একটু খেজুর দেবো, দিয়ে বানাবো। এইগুলো দিয়ে খেতে না খুব টেস্টি লাগে। এর মধ্যে আর একটা জিনিস দিলে বেশি ভালো লাগে, আমসত্ত্ব। তো এখানে তো পাওয়া যায় কিনা আমি জানি না, তো আমি যখন বাড়িতে করি তখন আমসত্ত্বটা নিয়ে আসলে বেশ খুব সুন্দর লাগে খেতে। এই দেখো আমার সব কিছু তরকারিতে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। আর এই দেখো টমেটোর চাটনিটা প্রায় হয়ে এসছে, লেবুর রস দিয়ে নামিয়ে নেব। তারপরে দেখো এই যে গরুটাকে দেখছো, তারপরে আবার পাখি এসেছিলো বলে আমি ওখানে মুড়ি দিয়ে এসেছিলাম। মুড়িগুলো এসে গরুটা খাচ্ছে, তো এসে একেবারে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আর মৌ আমাকে ডাকছে, মা দেখো ঘরের সামনে কে দাঁড়িয়ে আছে। তারপরে আমি এসে দেখি বাবা গরুটা। তারপরে ওখান থেকে না, জানো তো, আর যাচ্ছেই না, আরও আগিয়ে আসছে। আমি ভাবছি কি এদিকের গরুগুলো তো খুব মারে, তো যদি ভেঙে দেয় আর কি, ওই শিং দিয়ে যদি নেটটা ভেঙে দেয়, ওই জন্য। আর মৌ বলছে, মা দেখো ওকে কিছু খাবারটা দাও। আমি ভাবছি ওকে খাবারটা দেবো কী করে, তখন কিছুই ছিল না, তো ব্রেড ছিল ঘরে, আমি ভাবলাম তাই দেবো। কিন্তু দরজাটা খুলতে গেলে ওই সাইডেই খুলতে হবে, ওই জন্য না আমি দিতে পারছিলাম না। তারপরে তোমাদের দাদাভাই আসলো, আমি গিয়ে খাবারটা দিলাম, তারপরে খেয়ে চলে গেছিলো। এই দেখো আমার তো রান্না বান্না হয়ে গেছে, তেমন তো কিছু রান্না করিনি, তো জাস্ট ভাত হয়েছে আর এই একটা সবজি আর চাটনি বানিয়েছি। তরকারিটা কিন্তু খেতে, সবজিটা সত্যিই খুব ভালো হয়েছিল। আর কালকেকার একটু বাঁধাকপির তরকারি ছিল, এই দেখো বাঁধাকপির তরকারি ছিল রাতের, আর এই চাটনি, এই দিয়ে আমাদের দুপুর টাইমটা বেশ ভালোই হয়ে গেছিলো খাওয়া। এই দেখো সব কিছু তোমাদের দাদা ভাইয়ের জন্য এগুলো সাজিয়ে নিয়েছি, এবার ওকে খেতে দিয়ে দেবো। তারপরে তো অনেকটা টাইম চলে গেছে, বিকেলের দিকে দেখো এখন প্রায় 5:30 মতো বাজে। তো এখন আমি কাপড় জামাগুলো উঠিয়ে নেব, ওই জন্য এসেছি কাপড় জামাগুলো উঠিয়ে নিতে। তো সবগুলোই শুকিয়ে যায়, এদিকে রোদ লাগে না, কিন্তু তবু এত পরিমাণে হাওয়া চলে, হাওয়াতেই সব কাপড় জামাগুলো উঠে যায়। আর এই যে গরুটা এসেছিলো, ওই গরুটা ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, জানো তো,
হয়তো যে কিছু একটা খেতে দেবে। আর ওই যে ওখানে মুড়ি দিয়েছিলাম, মুড়িটা দেওয়ার কারণে আরও এসেছিলো যে ওখানে হয়তো দেবে। তারপরে যখন দিলাম তখন খেয়ে ও চলে গেছিলো। যাই হোক, পশুদের ভালোবাসলে না ওরা পুরো কী বলো তো, তুমি যদি ওদের ভালোবাসো ওরা প্রত্যেকটা দিন ওই একই টাইমে তোমার কাছে চলে আসবে। যেমন আমি দেখি পাখিগুলোকে, পাখিগুলো ঠিক সকাল হবে কি না চলে আসবে যে আমাকে এখানে এই টাইমটা তো খেতে দেবে, তাই না? তো মানুষের থেকে পশু পাখিকে ভালোবাসলে ওরা সত্যি কথা বলতে ওরা তোমাকে ফিরিয়ে দেবে। তুমি যতটা ভালোবাসবে তার ততটাই ফিরিয়ে দেয়। তো আমারও খুব ইচ্ছে আছে জানো বাড়িতে একটা টিয়া রাখার। তো দেখি যখন বাড়ি যাব, দেখি বাড়ি গিয়ে তোমাদের দাদাভাইকে বলবো যে আমাকে একটা টিয়া এনে দেওয়ার জন্য। তোমাদের দাদাভাই যদি এনে দেয় তো আমার তো খুব ভালোই হয়। জানি না এনে দেবে কি না, তো বলবো আমি একবার। আমার টিয়া পাখিটা সত্যি খুব ভালো লাগে। আর একটা জিনিস ভালো লাগে কি জানো তো, টিয়া আর এই বাঁদরগুলো আমার খুব ভালো লাগে দেখতে। তো বাঁদর তো আর ঘরে রাখতে পারবো না, তো টিয়াটা নিয়ে এসে রাখবো। তো দেখো বিকেলের যে কাপড় জামাগুলো উঠিয়ে নিচ্ছি। বিকেলের কাপড় জামাগুলো উঠিয়ে নিয়ে ঘরগুলো সব ঝাড়ু দিয়ে নেবো। বিকেলের এই একটাই কাজ কাপড় জামা ওঠানো, একই কাজ, একটাই কাজ বললাম। ও কাপড় জামা ওঠানো, ঘর ঝাড় দেওয়া, থালা বাসন ধোয়া, ব্যাস। আবার ওই রাতের রান্না, এই মেয়েদের সেই একই কাজ, তাই না বলো? মেয়েদের মানে কোনো কাজের চেঞ্জ নেই, যে একই থালা বাসন ধোয়া, রান্না বান্না, এই একই কাজ চলতেই থাকে। দেখো মাহি ওই র্যাকেটটা নিয়ে খেলছিল, আর আমারও স্ট্যান্ডটা সেলফি স্টিকটা ওখানেই রাখা আছে। তো ওগুলো সব সরিয়ে রাখলাম। তারপরে বিছানাটা একটু ঝেড়ে নেব, ঝেড়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নেব। এই ছোটো বাচ্চা থাকলে না ঘর কী বলো তো, এদিকে ওদিকে এটা ওটা জিনিস রাখতেই থাকে, আর এইগুলো সরাতে নড়াতে অনেক টাইম লেগে যায়। তাছাড়া এই নতুন জায়গায় আসার পর থেকে না তেমন একটা মানে ঘরগুলো হয়তো খুব ভালো করে গোছাতে পারি না, কারণ ঘরে জিনিস নেই। তবুও চেষ্টা করি সুন্দর করে রেখে দেওয়ার। আমার মৌ ছোটো থেকেই অতটা মানে ঘরবাড়ি নোংরা করে না। ও কোনো কিছু জিনিস নিয়ে খেললে পরেও সেই জিনিসটা কোনো দিন ভাঙাচোরা করে না। আর আমার মাহিও তাই, কোনো জিনিস নিয়ে খেলে না। ও নিজের মতো করে নিজে যে থাকবে সেগুলো নিয়েই খেলা করবে। আর এই দেখো আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে ঘরগুলো তো খুব ছোটো ছোটো, আমাদের বাড়ির মতো অতটা টাইম লেগে যায় না ঘর টর ঝাড়ু দিতে আর কি। আমাদের বাড়িতে তো বলতেই নেই কত কাজ, কাজের শেষ নাই, তাই না বলো? আর এই দেখো সব কাজ সেরে এখন আঠাটা মেখে নিচ্ছি। আর আজকে এই আংটিটা খুলতে মনে ছিল না, আর এই আংটির জন্য না আমার আঠাটা মাখা হচ্ছিল না। আঠাটা না মানে আংটি হাতে একভাবে চাপ দিচ্ছে আর আঙুলে লাগছিল। এই আংটি থাকলে না একটুও মাখা হয় না। আমি যখনই আঠা মাখি তখনই আংটিটা খুলে অন্য আঙুলে পরে নিই, মানে বাঁ হাতের আঙুলে পরে নিই। না হলে যে আংটিতে খুব লাগছিল, ওই জন্য ভালো লাগছিল না। দেখো সবগুলো হয়ে গেছে, লেচি কেটে নিয়েছি। এবার আমি রুটিটা বানিয়ে নেব। রুটিগুলো আজকে জানো তো, প্রত্যেক দিন তোমাদের বলি দেখো আমার রুটিগুলো কত সুন্দর ফুলেছিল, আজকে না মোটামুটি ফুলেছিল। খুব যে সুন্দর ফোলেনি কেন কে জানে। আঠাটাও তো খুব সুন্দর করে মাখলাম, তারপরেও যেন মনে হচ্ছে যেন খুব ভালো একটা ফোলেনি। হয়তো কোনো কিছুর একটু মানে ছিল, তার মধ্যে হয়তো খুব একটা ভালো আঠাটা মাখা হয়নি। ফুলেছে কিন্তু যে খুব সুন্দর যে ফোলে সেই ফোলাটা ফোলেনি। যাই হোক, প্রত্যেক দিন তো আর সমান হয় না। এই দেখো তারপরে তোমাদের এই রুটিগুলো বানাতে বানাতেই তোমাদের দাদাভাই চলে আসবে। ও বিকেলেই চলে আসে, সন্ধ্যার আগেই। কারণ এসে আমাকে বলছিল চলো একটু ঘুরে আসো, চলো ঘুরে আসি। আমি বললাম না যাব না, ভালো লাগছে না। তো মৌ তো ইচ্ছে করে ওর ঘুরতে, বলছে চলো না মা। আমি বললাম না আজকে যাব না, কালকে যাব। তো তোমাদের দাদাভাই বলছে চলো একবারে যাই একটু ঘুরে আসি। আমি বললাম তুমি যাও। যে ও একাই গিয়েছিলো, গিয়ে সিঙ্গারা নিয়ে আসলো, সিঙ্গারা আনতে গেছিলো জানো তো। তো এখানের মানে আমাদের ওই দিকের যে সিঙ্গারার তরকারি যতটা টেস্ট হয়, এইদিকে অতটা টেস্টি না। তবু এই আজকে যে সিঙ্গারাটা নিয়ে এসেছিলো পনির দেওয়া ছিল, তো সিঙ্গারাটা বেশ খারাপ ছিল না, বেশ মোটামুটি ভালোই লাগছিলো। তো দেখো আমি আর এই রুটিগুলো আর বেশি না, আর কিছুটা মানে বানালেই হয়ে যাবে। আজকে না জানো আমার একটুও ভালো লাগছে না, রুটিগুলো একটুও ফোলেনি।
আজকে রুটিগুলো একটু ভালো করতে পারিনি আর কি। তো যাই হোক, আজকেকার মতো এই খেতে হবে, কিছু করার নেই। বুঝতেই পারছো রুটিগুলো ফুলছে না, এটাও ফুলবে না মনে হয়। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো আমি পড়ি এবং রিপ্লাই দিই, আমারও খুব ভালো লাগে। অনেক অনেক দিদিভাই আছো, বোন আছো, যারা সবাই কমেন্ট করো ডেলি। তো দেখো এই রুটিটা একটু সুন্দরভাবে ফুলেছিল। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে আমার সত্যি কথা ভালো লাগে, খুব ভালো লাগে। আর বলো, তো তোমাদের সাথে কথা বলতে বলতে রুটিগুলো আমার সব বানানো হয়ে গেছে। তো চলো এইবার তোমাদের দাদাভাই সিঙ্গারা নিয়ে এসছে, দেখো সিঙ্গারাগুলো আমি সাজিয়ে নিচ্ছি। আর এদিকে সিঙ্গারাগুলো মোটামুটি বেশ ভালোই বড় বড় আছে, তো বেশি আনতে মানা করেছিলাম, রাতে রুটি খাওয়ার আছে ওই জন্য। তো দেখো সিঙ্গারাগুলো খেতে মোটামুটি ছিল। তো রাতের খাবার আমি সব বেড়ে নিয়েছি, এবার সবাই মিলে খেয়ে নেব। তো চলো, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিই। তোমরা সবাই খুব ভালো থেকো।